নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ফুলকপির ডাঁটাগুলোকে ফেলে দিই। আজকে আমি এই ফুলকপির ডাঁটা দিয়ে একটা অসাধারণ চচ্চড়ি বানিয়ে দেখাবো। যারা আজকে নতুন দেখছে তার একটা কমেন্ট, একটা লাইক করে যেতে পারে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি প্রথমে ফুলকপির ডাঁটাগুলোকে এইভাবে ঘষে নিচ্ছি। ঘষে নিলে একটা পাতলা স্তর উঠে আসে, যেটা মোটামুটি ডাঁটা কাটলে যেভাবে আমরা আঁশটা ছাড়িয়ে নিই সেভাবেও ছাড়াতে পারি না, এভাবে চাকু দিয়েও ঘষে দিলে ওটা উঠে যায়। তারপরে এটাকে আমি এরকম সরু সরু করে টুকরো করে এরকমভাবে কেটে নিচ্ছি। আমি এটা ভালো করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি চাকু দিয়ে ঘষে নিয়েছি, এভাবেও করতে পারেন। এভাবে কপির ডাঁটাগুলোকে কেটে নেব। আর আমি একটা বেগুন নিয়ে নিয়েছি আর একটা আলু নিয়ে নিয়েছি। আলু বেগুন দিয়ে এই চচ্চড়িটা হবে। কপির ডাঁটাগুলোকে এরকম সরু সরু করে কাটার পর এটাকে গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। কপি চাষে পোকা মারার জন্য অনেক রকম সার দেওয়া হয়, ওই জন্যই গরম জল দিয়ে খুব ভালো করে 5 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিতে হবে। এই যে এভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি লম্বা করে, কপির ডাঁটাগুলো লম্বা করে কাটা, বেগুনগুলোও কাটা, আর একটা মূলোর ডাঁটি ছিল সেটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে, কাঁচা লঙ্কা আর আদা আমি এটাকে বেটে নিলাম। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর চিনি আর সর্ষের তেল লাগবে। ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। প্রথমে আমি সর্ষেটাকে জল দিয়ে খুব ভালো করে গুলে উপরের ওই ছাবড়ের অংশটা ফেলে দেবো, আর ওই জলটা দিয়েই আমি চচ্চড়িটা বানাবো। কড়াই তেল গরম হয়ে গেলে আমি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে এটাকে ভালো করে গরম করে আমি সবজিগুলোকে ছেড়ে দিলাম। এবার আমি এটা একটু তাড়াতাড়ি যাতে মজে আসে ওই জন্য নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এই ডাঁটা চচ্চড়িটাকে মিক্সড করে দিলাম। এভাবে মিক্সড করলাম, এটা থেকে একটু পরে একটু জল বেরিয়ে আসবে, সবজির একটা যে জল বেরোয়। কিছুক্ষণ লো ফ্লেমে ঢাকা দিয়ে নিলাম, দিয়ে এরকম 5 মিনিট রাখার পর এটা ঠিক এইরকম হয়ে আসবে, ভাজা হয়ে যাবে। এরকম ভাজা হয়ে গেলে যে গুলে রাখা সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, আদা সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে একটু জলও দিলাম যাতে এটা আমি সিদ্ধ হতে টাইম লাগে ডাঁটাগুলো। এবার লো ফ্লেমে এটাকে আমি ঢাকা দিয়ে রাখলাম। প্রায় 10 মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে বয়েল করতে হবে, কারণ ডাঁটা একটু শক্ত হয়, এটা নরম না হলে খেতে সেই টেস্টটা আসবে না। এই জন্য এটাকে এইভাবে ঢাকা দিয়ে করতে হবে। দেখুন কত সুন্দর হয়ে এসছে, আর এগুলো নরম হয়ে গেছে আর মজে এসছে। এটা খেতে অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। এই ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর রান্না করা যায়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। ধনেপাতা দিয়ে নেড়ে নিচ্ছি। দেখুন চচ্চড়ি হয়ে গেছে। এটা একটু শুকিয়ে নিতে হবে, চচ্চড়ি একটু শুকনো হলে ভালো হয়। এভাবে পুরো গ্রেভিটাকে শুকিয়ে এরকম থকথকে টাইপের রাখবো, এটা পরে আরও টেনে নেবে। তৈরি হয়ে গেছে আমার ফুলকপির ডাঁটার চচ্চড়ি। আপনারাও বাড়িতে এভাবে একবার বানিয়ে খান, দুর্দান্ত টেস্ট, একটা নতুনত্ব রান্না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।